আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। ফিরে এলাম আপনাদের মাঝে মজাদার ও সুস্বাদু একটি শরবতের ভিডিও নিয়ে। আজকে আমি পুদিনা পাতার শরবত তৈরি করব আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার শরবত তৈরি করতে যে উপকরণ লাগবে জিরার গুঁড়া, লাগবে পরিমাণ মতো চিনি, লাগবে বিট লবণ, লাগবে পুদিনা পাতা, লাগবে লেবুর রস। আমি এখানে কিছু পুদিনা পাতাকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পুদিনা পাতা নিয়েছি। এরপর আমি এক এক করে সব উপকরণ ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আমি এখানে 3 গ্লাস শরবত করব, সেই পরিমাণ আমি সব কিছু দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ বিট লবণ, 3 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা যে যতটুকু করবেন সেই পরিমাণে আপনাদের উপকরণ দেবেন। এখন দিয়ে দিচ্ছি নরমালের থাকা হাফ কাপ পানি, ঠান্ডা পানি। এখন এটাকে আমি প্রথমে ব্লেন্ড করে নেব। এরপর আমি আরও পানি অ্যাড করব। আর এই শরবতের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবার আগে এই চ্যানেলের ভিডিও রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে অতি তাড়াতাড়ি। এরপর আমি এর ভিতরে আরও 1 গ্লাস পানি অ্যাড করছি। এখন আমি এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নেব। আর নিয়ে এরপর আমি আরও এর সাথে পরে পানি অ্যাড করে নেব। এরপর আমি এটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর এই শরবতটি আপনারা যদি একবার তৈরি করে খান দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমার ফ্যামিলির বাচ্চারা তো খুবই পছন্দ করে খায়। আশা করি আপনাদের বাসারও ছোট বড় সবাই খাবে। বাসায় তৈরি করে সবার সাথেই রমজানে শেয়ার করে দেখতে পারেন শরবতটি কতটা খেতে মজা। এবার আমি এটাকে ছেঁকে নেব। আমি 1 গ্লাস আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটাকে এইভাবে ছেঁকে নেওয়ার পরে এই যে দেখুন আমি ছেঁকে নিয়েছি। এরপরে এর ভিতরে আমি 2 টুকরা বরফের চাক দিয়ে দিচ্ছি। পরিবেশন করার সময় এভাবে বরফের চাক দিয়ে দিতে পারেন 5 মিনিট আগে। আর শরবতটি করে আপনারা অবশ্যই নরমালে রেখে দেবেন। নরমাল ঠান্ডা পানি দিয়ে করে পরিবেশন করবেন। ঠান্ডা ঠান্ডা এই রমজানে একটি মজাদার শরবত। আবারও ফিরে আসব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।